গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানে যেন অপ্রতিরোধ্য ঘাঁটি হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা। আন্দোলনের সময় পুরোটা সময় বুক চিতিয়ে লড়াই করেছেন এখানকার মানুষ। অসীম সাহসের সঙ্গে লড়াই করে যান স্বৈরাচার পতনের শেষ দিন পর্যন্ত। 17 জুলাই কোটা সংস্কারের দাবি ততদিনে রূপ নিয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। সারা দেশে পুলিশি হামলা, সব জায়গায় ধরপাকড়। রাষ্ট্রীয় বাহিনীর দাপটের মধ্যে সেই সময় খবরের শিরোনামে উঠে আসে একটি এলাকার নাম। বলছি যাত্রাবাড়ি শনির আখড়া এলাকার কথা। যাত্রাবাড়ি ও এর আশপাশের এলাকায় জুলাই বিপ্লবে প্রাণ উৎসর্গ করা অন্তত 48 জনের নাম জানা যায়, যে নামগুলোর স্থান পেয়েছে স্মৃতিস্তম্ভে। যাত্রাবাড়ি মোড়ে এই চত্বরের নামকরণ করা হয়েছে শহীদ ঐক্য চত্বর। 19 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে গুলিতে নিহত হন এইচএসসি শিক্ষার্থী ইয়াসিন সরকার। সন্তানের মৃত্যুর প্রায় 1 বছর হলেও বুকে পাথর চেপে রয়েছেন মা বাবা। তারিখে রাত্রে ও বলতেছে আমাদেরকে সবাইকেই যে আব্বা চলো আমরা সবাই আন্দোলনে যাই। আমি বল বাবা রে কালকে আর্মি নামাইব, ইয়া করবো, ওকে সরাসরি গুলি করতে পারে, তুমি এই সপ্তাহে নেমে যাওয়ার দরকার নাই। 3টা গুলি লাগছে, ওর 3টা গুলি বুকে লাগছে, একটা গুলি আপনার পিছিয়ে একটা বাইরে হয়ে গেছে। কদমতলী এলাকার হেনা বেগম বৈষম্য বিরোধী আন্দোলনে তার স্বামী মাসুদ নিহত হন নিজ বাসার সামনে। এই 19 জুলাই আমার হাজবেন্ড গুলি খাইছে, 20 জুলাই মারা গেছে। আমি আমার জীবনের সুখ শান্তি সব কুরবানি দিয়েছি, এখনো আমার পাশে এসে কেউ দাঁড়ায়নি। গণ অভ্যুত্থানে নিহতর পাশাপাশি যাত্রাবাড়ি এলাকায় আহত হন অনেকে। তাদের কেউ কেউ চিরদিনের মতো পঙ্গুত্ব বরণ করেন। সিএমএইচে আমি ফার্স্ট যখন ভর্তি ছিলাম তো আসিফ আসছিল, নাহিদ ভাই আসছিল, ওনাদের সাথে দেখা হয়েছে। ওনার আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে একটু আর্থিকভাবে কিছু দেখবে, কিন্তু ওনারা কিছু দেখেন নাই পরবর্তীতে। এই গুলি খাইছি, এটা সবচেয়ে বড় কষ্ট হয়েছে যে তারা আমাদেরকে ভুলা যায় নাই, এরকম একটা কথা বলছিল, আমরা তোমাদেরকে ভুলবো না, কিন্তু আজ তারা 1 বছর হয় নাই, এখনো ভুলে গেছে আমাদেরকে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক হতেও বেশ কয়েকদিন লেগে যায়। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।